চাপনি যে আমার একটা বিয়ে হোক, ঘর সংসার হোক। আমি আমি তোমার দু চক্ষের বিষ। তোকে কে বিয়ে করবে? কেন 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 কেউ বিয়ে করবে না কেন? আমি কি দেখতে খারাপ? জানো জানো, আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, সমস্ত বড়লোকের ঘরে, সেই কবে। আর আমি আমি তোমার সংসারে ঝি কাটছি, ঝি। তাদের বাপেদের পয়সা আছে, তারা সব শিক্ষিত, কেউ কেউ চাকরি বাকরি করে। আর তোর বাপের পয়সাও নেই, আর তুই পড়াশোনাটাও করলি না, মাথাটাও তো। তাহলে তাহলে তুই পার্থ সারথীকে অপমান করলে কেন? হ্যাঁ, ও তো কিচ্ছু চায় না, শুধু হাতে আমাকে বিয়ে করতে চায়। কে? পার্থ সারথী? আরে পার্থ সারথীটা আবার কে? আমি ওই নামে কাউকে তো চিনি না। মিথ্যে কথা বলবে না বাবা। আজকে সন্ধ্যাবেলা পার্থকে তুমি যা নয় তাই বলে অপমান করে তাড়ালে, আর এখন বলছো তুমি চেনোই না। তুমি আসলে আমাকে হিংসে করো, হিংসে হিংসে, আমার ভালো চাওই না। কি কি বললো? কি বল? আমি আমি হিংসে করি তোকে? তোকে আমি হিংসে করি? যত সব পাগলের প্রলাপ। কি বললে? কি বললে? আমি পাগল? আমি পাগল? পাগল পাগল আমি পাগল? পাগল নয় তো কি? আরে পাগল নয় তো কি? সারা দিন স্বপ্ন দেখছে। যা 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 এখান থেকে, যা 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 যা, আমার মাথা খারাপ করিস না, যা। তবে যে আমি আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলছি বাবা। শুরু হচ্ছে নাটক মীরার প্রেম। প্রযোজনা বেহালা অনুদর্শী। গল্প দেবারতী মুখোপাধ্যায়। নাটক সঞ্জয় চট্টোপাধ্যায়। আলো বাবলু সরকার। মঞ্চ ভাবনা ও রূপসজ্জা সুশান্ত চক্রবর্তী। আবহ অনির্বাণ দত্ত। মঞ্চ নির্মাণ অজিত রায়। ধ্বনি প্রক্ষেপণ রবীন দাস। সম্পাদনা ও নির্দেশনায় সুমনা চক্রবর্তী। শুরু হচ্ছে নাটক মীরার প্রেম।
যাও। হ্যাঁ ঠিক আছে, সাবধান, বাকিকে তুমি একটা খেয়াল রেখো। প্রশান্ত, মেয়েটাকে দেখতে পেয়েছো? লোকেট করতে পেরেছো কি? প্রশান্ত, রেলিং এর ফাঁকে আমি তোমাকে ভালো দেখতে পাচ্ছি না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? প্রশান্ত, প্রশান্ত, হ্যালো, হ্যালো, প্রশান্ত, প্রশান্ত, হ্যালো, প্রশান্ত, প্রশান্ত। ও শিট। স্যার, স্যার লাইনটা ডিসকানেক্ট করে দিন। মেয়েটাকে পেয়ে গেছে স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই দেখুন মেয়েটাকে স্পট করার পর ওই ওয়াকি টকিটা কোমরে গুজে রেখেছে। হ্যাঁ, ওই তো ক্লাইম্বারে প্রশান্তর পিঠে মেয়েটা ঝুলছে। এবারে ভালো ভালো নামিয়ে আনতে পারলি নিশ্চিত। আর যত ঝামেলা, রাতে ঘুম ছুটিয়ে দিয়ে চোখগুলো আমার এখন কড়কড় করছে। ধুর, 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 ধুর। বলেছেন স্যার, ওফ, সবে নাইট ডিউটি শেষ করে বিছানায় গাটা একটু এলাবো ভাবছি, ঠিক সেই সময় হাইওয়ে পেট্রোলের ফোন। কি নাই, ভোর রাত্রে হাওড়া ব্রিজের মাথায় উঠে একটা মেয়ে তাড়ুর স্বরে চেঁচাচ্ছে। আরে বাবা, এই পিরিশটা কি নাগরদোলা নাকি? হ্যাঁ, যে যখন ইচ্ছে হলো উঠে পড়লাম, আবার নেমে পড়লাম। স্যার, এর আগে 2-4টে পাগল অবশ্যই ব্রিজে উঠেছে শুনেছি, কিন্তু মেয়ে ছেলে, বাবা, বাপের জন্য এমন কাণ্ড দেখিনি স্যার। আরে তুমি তো তুমি, আমার 32 বছর পুলিশের চাকরি হলো, আমি কোনোদিন শুনিনি। রিটায়ারমেন্ট আর বছর 3 বাকি। ভাবলাম ভালো চাকরিটা শেষ করে ঘরের ছেলে ঘরে ফিরে যাবো। তা না, সালা যত ঝামেলা, আর জোটেও সব আমারই কপাল। এই সপ্তাহ আস্তে আস্তে আস্তে। আরে স্যার, ক্লাইম্বারে আছে তো। আরে নিচে না পড়লেও বাডারে বা পিলারে লেগে মাথা চৌচির হয়ে যাবে। আচ্ছা শোনো, আস্তে আস্তে নামাও, আস্তে, ডান দিকে রেলিংটা খেয়াল রেখো, আস্তে করে টপকাও। ওকে ওকে, ফাইন, নামাও আস্তে। হ্যাঁ, ঠিক আছে, সাবধান, আস্তে আস্তে। আচ্ছা অজয়, হ্যাঁ স্যার, বলুন। আর কিন্তু দেরি করা যাবে না। ওর 5টা বাজে, এক্ষুনি ডাউনলোড করবেন, একটা করে হাওড়া ঢুকতে আরম্ভ করুন। এমনিতেই যথেষ্ট লোক জড়ো হয়ে গেছে, আমাদের ইমিডিয়েটলি স্পটটা খালি করে দিন। তুমি এক কাজ করো, ওরা নামলেই মেয়েটাকে গাড়িতে তুলে স্পটটা খালি করে দিন। ওকে, আমি দেখছি। আরে সরে, আরে সরে, আমাদের কাজ করতে দিন, সরে, আরে সরে, স্যার চলে আসুন। হ্যাঁ, হ্যালো, বড় বাজার থানা। হ্যাঁ, কি? না, রং নামা। ঝামেলার পর ঝামেলা। সাত সকালে গৌরাঙ্গ অনুষ্ঠানের ভান্ডার, তার দাদুর সাথে রসগোল্লার অর্ডার দেবে। মর্নিং স্যার। মর্নিং। এগুলো তো মনে হচ্ছে ভদ্র করেন। বুঝলেন, হতেও পারে। ইন্টারভিউ শুরু না করলে কিছু বোঝা যাবে। তাহলে এখন কি উপায় আছে? কেসটা তো লিখতে হবে। মানে আমি মিডিয়া এসে যাওয়ার আগে ঝামেলাটা মিটিয়ে ফেলতে চাইছি। দাঁড়ান স্যার, এখনই কেস লিখবেন? এই সাত সকালে থানা একটা লেডি কনস্টেবল নেই। লেডি কনস্টেবল নেই কেন? অজয়, স্যার, ডিউটি রোস্টারটা দেখো তো, কাজে ডিউটি আছে। রোস্টার দেখতে হবে না স্যার, আজ মর্নিং শিফটে অতসিয়ার মিনিটের ডিউটি ছিল। আজ ছিল, গেল কোথায়? স্যার, কাল সন্ধ্যাবেলায় যখন আপনি লালবাজার মিটিং ব্যস্ত ছিলেন, ডিসি নট ফোন করেছে। স্যার বললেন খুব ভোরে একটা কথা রেড প্রোগ্রাম আছে, 2জন লেডি কনস্টেবল দরকার। কমান্ড সার্টিফিকেট দিয়ে ওরা কাল সন্ধ্যাবেলায় চলে গেছে, আপনাকে বলা হয়নি। Let's see. তাহলে এখন উপায়? অসুবিধা নেই, বাসন্তীর ছুটিতে ছিল, আজকেই জয়েন করা হবে। বাসন্তী এখনই চলে আসবে স্যার, ও রাস্তাতেই আছে, আমাকে ফোন করেছিল। আচ্ছা স্যার, আমি তবু একবার ফোন করে দেখছি। তাহলে বাসন্তী বা অন্য কোনো লেডি কনস্টেবল না আসা পর্যন্ত কেস লেখা যাবে না, তাই তো? তাই তো দাঁড়াচ্ছে, একটা লেডি কনস্টেবল ছাড়া কেস লিখবই বা কি? ঠিক আছে, আপাতত এখানে আটকে রাখা যাক, তারপর না হয়। কিন্তু স্যার, মেয়েটা হাওড়া ব্রিজের মাথায় উঠলো কেন, সেই গল্পটা জানতে হবে। হ্যাঁ, সেটা চলে আবার কথা বলে দিই। হ্যালো স্যার, বাসন্তী এসে গেছে, ডিসপার্ট ক্রস করে পোস্টার দিকে ঢুকে গেছে। ওকে স্যার। কি নাম আপনার? আপনাকে বলছি, প্লিজ কান্নাটা বন্ধ করে আমার প্রশ্নের উত্তরগুলো দিন। লুক এট মি।
আমি সুরজিৎ চক্রবর্তী, এই থানার আইসি। আপনার নাম প্রিয়া, কি? কানুপ্রিয়া। কানুপ্রিয়া। বাহ। শ্রী রাধিকার আরেক নাম, মানে জয়দেবের গীত গোবিন্দ থেকে উঠে এসেছে। ভালো, নামটা বেশ আনকমন, তবে এই ধরনের নাম সচরাচর আজকাল কেউ ব্যবহার করে না। আমার আমার ডাক নাম মীরা। মীরা? একদিকে রাধা আর একদিকে মীরা, ইন্টারেস্টিং। স্যার, ইন্টারেস্টিং ব্যাপার সবার পরে দেখবেন, আগে ডেটাগুলো নিয়ে ফাইলটা স্টার্ট করতে হবে। আমি নোটটা করে রাখি। হ্যাঁ বলুন তো, নাম? কানুপ্রিয়া ঘোষ। ঠিকানা? বাগবাজার 2/4 হরিণ মাধব লেন। বাড়িতে কে কে আছেন? আমার মা গত কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। বাড়িতে শুধু আমি আর বাবা। বাবা কি করেন? বাবা আমাদের ওই গলিতে হরিমাধব লেনে একটা ছোট্ট মুদির দোকান আছে। খুব একটা চলে না, আসলে মালপত্র তুলতে পারি না তো, তাই আমি বাড়িতে টুকটাক সেলাইয়ের কাজ করি আর কি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অবিবাহিত, তাই কি? হ্যাঁ, মানে গত কয়েক বছর আগে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল, কিন্তু নানা দেখাশোনা চলছিল, কিন্তু নানা রকম কারণে আমার বিয়েটা হয়নি। দেখুন, একে তো আপনি একটা বেআইনি কাজ করে বসে আছেন, তারপর এখানে আসার পর থেকে কেঁদেই যাচ্ছেন, কারণটা কি? না, তার আগে বলুন আপনি হঠাৎ করে হাওড়া ব্রিজের ওপরে উঠতে গেলেন কেন? মানে ব্রিজের ওপরে ওঠা যে বেআইনি, এটা কি আপনি জানতেন না? ব্রিজে মানে আমি তো নিজে থেকে তো আর ইচ্ছে করে ব্রিজে। আরে ও ম্যাডাম, এই আমতা করাটা বন্ধ করে একটু ছেড়ে কাশুন তো। একই সকাল থেকে আপনার জন্য একবার ভোগান্তির অ্যাক্সেস। বলুন ব্রিজে উঠেছেন কেন? ব্রিজে উঠেছেন কেন? আমি কি ইচ্ছে করে ব্রিজে উঠেছি বলুন? না, আপনি ইচ্ছে করে উঠেছেন কেন? কেউ আপনাকে কোলে করে ব্রিজে তুলে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার। না মানে বিনা কারণে এরকম উদ্ভট কাণ্ড তো কেউ ঘটায় না, আমরা সেই কারণটাই জানতে চাইছি। বিশ্বাস করুন আমি সত্যি আমি ইচ্ছে করে ব্রিজে উঠিনি। ওই ওই পার্থ সারথির জন্য আমাকে ব্রিজের ওপর উঠতে হয়েছিল। পার্থ সারথিটা আবার কি? পার্থ সারথি ওই হাওড়া শালকিয়া ওখানে একটা বেসরকারি কুরিয়ারে কাজ করে। মাস্টারের আগে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল আর কি। তো বেশ ভালো হয়েছিল। তো পার্থ সারথির জন্য আপনাকে ব্রিজে উঠতে হলো কেন? উনি কি ব্রিজে থাকেন? কি করবো বলুন, ও যদি আমার ওপরে রেগে যায়। এই দাঁড়ান, আপনি পুরোটা পরিষ্কার করে বলুন তো আসলে ঘটনাটা কি? আমি আসলে পার্থ সারথিকে ভালোবাসি। ও আমাকে বিয়ে করতে চেয়েছিল, বেশ। কিন্তু আমার বাবাকে আমরা বিয়েতে রাজি করাতে পারিনি। কেন? জানি না, হয়তো বাবার ওকে পছন্দ নয়। তা হতে পারে। তারপর? গতকাল রাতে পার্থ এসেছিল আমাদের বাড়িতে কথা বলবে বলে বিয়ের সম্বন্ধ নিয়ে। বাবা ওকে চেনা দূরে থাক, ওকে সুন্দর করে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আর পার্থ মন খারাপ করে চলে গিয়েছিল, কিন্তু আমি তো ওকে ছাড়া বাঁচবো না, তাই আমি ওকে জোর করে ওই হাওড়া ব্রিজের কাছে আসতে বলি মিট করতে। তারপরে ওই ধরুন রাত 3:30 নাগাদ ওর সঙ্গে আমার দেখা হলো। রাত 3:30? অত রাতে আপনি প্রেমিকের সাথে দেখা করতে গেলেন? এই আপনি প্রেম করার আপনি প্রেম করার মোটেই সময় পেলেন না? তারপর? তারপরে রেগে গুম হয়ে গিয়েছিল পার্থ। আমি না মিটমাট করার অনেক চেষ্টা করেছিলাম, জানেন, মিটমাট করতে পারলাম না। আর ও মাঝখান থেকে আমাকে না ওই সুইসাইড করার হুমকি দিল, জানেন। আর তারপরে ওই ব্রিজের যে রেলিংগুলো আছে ওদিকটা চলে গেল। তারপরে ওই পিলার বেয়ে সোজা ওপরে উঠতে শুরু করলো। আমি বারণ করলাম, শুনলো না। আমি তখন কি করবো বলুন? আমি তখন বাধ্য হয়ে ওর পিছু পিছু আমি ওপরে উঠতে শুরু করলাম, কিন্তু শেষ রক্ষা হলো না স্যার। আমি ব্রিজের ওপর পৌঁছানোর আগেই ও
আপনি এতক্ষণ ধরে আমাদের বলেননি? অদ্ভুত, একটা ইয়াং ছেলে জলে পড়ে গেল আর আপনি এতক্ষণ। ত্রিদীপ ইমিডিয়েট টেস্ট লেখা স্টার্ট করো, ইমিডিয়েট। আমি ততক্ষণে লালবাজার কন্ট্রোল রুমটা দেখছি। আরেকটা কি বলবো ভাবছি, হ্যাঁ তোমার ওই পোর্ট ডিভিশন একটা ইনফর্ম করতে হবে। আচ্ছা, আমাদের বন্দর দপ্তরে যে সমস্ত অফিসাররা গঙ্গার দায়িত্বে রয়েছে তাদের একটা ইনফর্ম করা দরকার। শুধু পোর্ট ডিভিশন কেন স্যার, রিভার ট্রাফিককে ইনফর্ম করতে হবে। রাইট, ওদের আন্ডারে তো 22টার মতো নটিক্যাল এরিয়া আছে, তাই তো? শুধু তাই নয়, রিভার ট্রাফিকের আন্ডারে 24 ঘন্টা জওয়ান বাহিনী থাকে। ও। আর বডি খোঁজার ব্যাপারে ওরা ভীষণ এক্সপার্ট। গুড, তাহলে সমালোচনা করে সেটাই আমি কর। যেমন বললো ছেলেটাকে খুঁজে বার করতে হবে। ডেড অর অ্যালাইভ। ত্রিদীপ, তুমি রিভার ট্রাফিক আর পোর্ট ডিভিশনটা দেখো, আর আমি লালবাজার কন্ট্রোলটা দেখছি। আচ্ছা স্যার। আর আপনি শুনুন, এই প্লিজ কান্নাটা বন্ধ করুন। বললাম তো দেখছি, সেটা যদি সত্যি জলে পড়ে গিয়ে থাকে। স্পষ্ট দেখেছি স্যার, আমি স্পষ্ট দেখেছি আমার চোখের সামনে ব্রিজ থেকে গঙ্গার জলে ঝাঁপছে। বললাম তো দেখছি। অজয়, স্যার। খেয়াল রেখো, জল টল যা লাগে দিও। ওকে স্যার। স্যার, স্যার বাসন্তী এসে গেছে স্যার। স্যার, গুড মর্নিং স্যার। স্যার, ওকে ভেতরে নিয়ে যাও, স্যার, চা জল টল যা লাগে দাও, দিয়ে একটু শান্ত করো। স্যার, স্যার, আরেকটা কথা, স্যার। ওকে কোর্টে প্রডিউস করার আগে যা যা ফর্মালিটিস আছে একটু চেক করো। শিওর স্যার। এই স্যার, শুনলাম ওনাকে হাওড়া ব্রিজের উপর উঠে পড়েছিল। ওটা তোমায় অজয় সবটা বলে দেবে। অজয় বাসন্তীকে সবটা ফিট করে দিও তো। ওকে স্যার। এই যে আপনাকে আমাদের সাথে যেতে হবে, সঙ্গে টাকা পয়সা কাটাকাটি যা আছে বের করুন, জমা রাখতে হবে। কারণে হার চুড়ি বালা কিছুই তো নেই, যাবে থাকলে সব খুলে ফেলবেন। চলে আসুন আমাদের সাথে, চলুন চলুন এই, চল। চলুন। চলে আসুন। খালি ঘ্যান 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 করছে। চলো, আমাকে এরকম করো না, please। চলো ত্রিদীপ, ফোনগুলো সেরে না। হ্যাঁ স্যার, কনসার্ন সবাইকে মোটামুটি ইনফর্ম করা হলো। দেখা যাক কি খবর আসে। আমিও লালবাজার কন্ট্রোল রুমের সবটা জানিয়ে রাখলাম। আসলে মিডিয়া তো সব এসে ওখানেই ঝাঁপিয়ে পড়বে আগে। তাহলে আমি স্যার কেস লেখা শুরু করি। প্লিজ। এই ত্রিদীপ, স্যার। পোর্ট ডিভিশনে রঞ্জন আছে না? রঞ্জনবাবুকে ট্রাই করেছিলাম, ও। রিং হয়। আমি একবার চেষ্টা করে দেখি কোথায় যে থাকে কে যায়। ত্রিদীপ, লেখাটা কিন্তু একটু ন্যারেটিভ হয়, শর্টকাটে মেরে দিও না। জানি স্যার, দেখি কতটা গুছিয়ে লিখতে পারি। স্যার, 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 শিগগির একবার ওখানে চলুন স্যার। সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে। এটা কি হয়েছে? আরে আরে মেয়েটা, ওই মেয়েটা নাকি তাকে খুন করেছে। কি বলছিস? আরে কে কখন কিভাবে? আমি সেসব কিছু বলতে পারবো না স্যার। আরে বাবা, মেয়েটা তো প্রথম থেকেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, তারপর থেকে হঠাৎ চুপ করে গেল। তারপর বিড়বিড় করে কি যেন বলছে। আমি স্যার শোনা মাত্রই আপনাদের কাছে ছুটে এসেছি। স্যার, একবার ওখানে চলুন স্যার। দাঁড়াও, ওখানে গিয়ে কোনো লাভ নেই স্যার। আমার মনে হয় ওখানে কোনো লাভ নেই। মেয়েটাকে এখানে আনা যাবে, কড়া করে ইন্টারোগেশন না করলে কিচ্ছু বেরোবে না। রাইট। অজয়, ইমিডিয়েট মেয়েটাকে নিয়ে এখানে এসো। কই? ওকে স্যার। রঞ্জন? হ্যাঁ রঞ্জন, তোমাকে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, আসলে কিছুদিন পাচ্ছিলাম না। যেটা বলার সেটা হচ্ছে ওই
আজ ভোর রাতে একজন মহিলা হঠাৎ করে হাওড়া, ও তোমাকে রিভার ট্রাফিক থেকে অলরেডি ইনফর্ম করে দিয়েছে? গুড। তো খোঁজ খবর কিছু পেলে, মানে ছেলেটাকে খুঁজে পাওয়া গেল কিনা? যায়নি? ওকে, কিপ ট্রাইং। যদি কোনো খবর পাও প্লিজ আমাকে একটা রিং ব্যাক করবে। ওকে, ঠিক আছে, রাখছি তাহলে। এই যে স্যার দেখুন, এখনো কেঁদে চলেছে আর কি সব বিড়বিড় করে বলে চলেছে। হ্যাঁ, ওটা কেন? এই এদিকে তাকাও, কাকে ফোন করেছো? চুপ করে না থেকে উত্তরগুলো দাও। দেখো, সব কিছু খোলাখুলি আমাদের কাছে বলো না, তোমাকে কিন্তু অ্যারেস্ট করতে হবে। বিশ্বাস করুন না, আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই স্যার। বিশ্বাস অবিশ্বাস পরে হবে, আগে বলো তুমি কাকে ফোন করেছো? কাকে কাকে? বাবা, আমার বাবাকে। হোয়াট? বাবাকে? তুমি তোমার নিজের বাবাকে ফোন করেছো? সব কিছু বলছো নাকি তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার বাবা আমাকে একটা দিনের জন্য ভালোবাসেনি, সবসময় মুখ ঠান্ডা দিয়েছে। মা যতদিন বেঁচে ছিল তবু আমাকে আগলে আগলে রেখেছিল, কিন্তু মা মারা যাবার পর আমি যেন অথই জলে পড়লাম। লোকটা আমাকে দাসী মাদির মতন খাটাতো, খাটতে খাটতে আমার জান কয়লা হয়ে যেত। সারাদিন সেলাই করার কাজ, তারপর ঘর সংসারের কাজ, রান্না করা, বাজার করা, বাথরুম পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, সমস্ত কাজ, এমনকি আমাকে মাঝে মাঝে দোকানেও বসতে হতো। এইসব কাজ করতে করতে আমার দমটা কেমন বন্ধ হয়ে আসতো। আর এই কারণে একটা 24 ঘন্টার কাজের লোক ঝি হাতছাড়া হয়ে যাবার ভয়ে বাবা আমার বিয়েটা পর্যন্ত দিতে চায়নি। জানেন কত বড় বড় ঘর থেকে, ভালো ভালো ঘর থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল। জানেন কিন্তু আমার বাবা আমার বিয়ে দিতে রাজি হয়নি। What the hell you are attending? শুধুমাত্র এই কারণে তুমি? আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, ভালো ভালো ঘরে, বড় লোকের ঘরে, তারা সব সুখে শান্তিতে সংসার করছে। আমি দিনে দিনে একা হয়ে গেছি। সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, কেউ ছিল না আমার পাশে, কেউ না। বেঁচে থাকাটাই যখন অর্থহীন বলে মনে হচ্ছিল, ঠিক সেই সময় আমার সামনে এসে দাঁড়ালো পার্থর সারথি। আমার পার্থর সারথি, এত সুন্দর ছেলেটা, তাকে কি ভালো না বেশে পারা যায়? আমি দু চোখ বন্ধ করে তার প্রেমে পড়লাম। আগু পিছু কিচ্ছু না ভেবে তার প্রেমে আমি মাতাল হয়ে গেলাম। তার তীব্র ভালোবাসার উচ্ছ্বাসে আমাকে যেন ঝড়ের মুখে খড়কুটোর মতন আমাকে যেন সে ভাসিয়ে নিয়ে গেল। সবকিছু যখন এত ভালো ছিল তখন খামোকা নিজের বাবাকে ফোন করতে গেলে কেন? সেই কথাটাই তো বলতে চাইছি স্যার। গতকাল রাতে পার্থ এসেছিল আমাদের বাড়িতে বিয়ের সম্বোধন নিয়ে, কিন্তু আমার বাবা তাকে অপমান করে দুদুর করে তাড়িয়ে দিল। আমি বাবাকে কত করে বললাম যে বাবা ওকে তাড়িও না বাবা, পার্থ সারথি খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে বাবা, আমাকে বিয়ে করতে চায় বাবা, ও চাকরি বাকরি করে, ওকে তাড়িও না বাবা, প্লিজ বাবা, শোনো না। কিন্তু বাবা আমার কোনো কথা শুনলো না। আসলে কি জানেন, হিংসে আমি যে একটা আমি ভালো থাকি,
আমার একটা সুখের সংসার হোক, আমাকে কেউ ভালোবাসুক, একটা ভালোবাসার ঘর সংসার হোক, এটা 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 আমার বাবা চাইনি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনি? স্যার, স্যার পাত্রসার থেকে খুঁজে এনে দিন স্যার, ওকে ছাড়া আমি বাঁচব না জয়, হ্যাঁ, গাড়ি বার করতে বল এক্ষুনি। ওকে স্যার। আমার ধারণা বাবার ডেড বডিটা এখন ওখানেই পড়ে আছে। স্যার, আপনি আপনি মেয়েটা সব কথা বিশ্বাস করছেন? সবটা না হলেও কিছু কথা তো একদম ভুল বলেনি। I have strong reason to believe it. According to her statement, it seems to be a cold-blooded murder. আচ্ছা স্যার, তাহলে পার্থ সারথী নামের ছেলেটাকে খুন করার জন্য উস্কানি দিয়েছে? হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো মেয়েটাই সাময়িক উত্তেজনার বসে, কিন্তু একটা হিসেব আমার কিছুতেই মিলছে না তুই। ছেলেটা যদি মেয়েটাকে খুন করার জন্য উস্কানি দিয়েই থাকবে, তাহলে ছেলেটা নিজে জলে ঝাঁপ দিতে গেল কেন? স্যার, আমার কি মনে হয় জানেন, মেয়েটা এমনিতেই ডিপ্রেশনে পড়ছে, সেই সুযোগ নিয়ে এই পার্থ সারথী নামের ছেলেটাকে দিনের পর দিন প্রভোগ করে গেছে, সেই জন্য। নো নো নো, নট সো ইজি দিদি। ওঠে না গেলে কিচ্ছু বোঝা যাবে। আসো তুই ওকে গাড়ি নিয়ে যা। স্যার, আমরা রেডি স্যার। অজয় গাড়ি বার করতে চলে গেছে। স্যার, ওই রিভার ট্রাফিক থেকে কোনো খবর পেলেন না এখনো? না, এখনো কোনো আপডেট আসেনি। কিন্তু স্যার 5-6 ঘন্টা হয়ে গেছে, এতক্ষণে তো বডি পেয়ে যাওয়ার কথা। নট নেসেসারি, পরেও আসতে পারে। এটা বিষয় নয়, আমাকে ভাবাচ্ছে একটা অন্য একটা বিষয়। ঘটনাটা আসলে কি, বা ওখানে গেলেই বা কি দেখতে পাবো? মাথা কাজ করছে না। স্যার, স্যার আসুন স্যার। চল। ওকে স্যার। এই যে, তোমাকে এখন আমাদের সাথে তোমাদের বাড়ি যেতে হবে। তুমি ড্রাইভারকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে, পারবে তো? আমাদের বাড়ি? তাছাড়া আবার কাদের বাড়ি? তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো যাকে তুমি এখন আমাদের সাথে তোমাদের বাড়ি যাবে, ঠিক আছে? চলো শ্রীদি, দেখি ওখানে আবার কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য।
দেখতে পাচ্ছেন উনি এসেছেন ভালোবাসা থেকে। এই সর তো, সর সর সর। এই বডিটা কোথায় রেখেছো? বডিটা কোথায় রেখেছো? ওদিকে মানে ওই ঘরে? আরে বলবে তো ওই ঘরে? এই তুই দেখো তো, বলছো ওই ঘরে? ওই ঘরে এই তো রান্না হতেও পারে, যা গন্ধ বেরোচ্ছে দেখো। আমি দেখছি। এই যে স্যার, গ্লাসটা এখানে। এসো, দাদা আমি যাচ্ছি। চলেছো কানুপ্রিয়া? তুমি 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 বেঁচে আছো সোনা? তুমি থাকতে আমার কোনো ক্ষতি হতে পারে সোনা? আমি কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি তাহলে কোথায় গেছিলে? এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো? তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, বলো বলো, কোথাও যাবে না আমাকে আরে ছেড়ে। আমি তোমাকে ছেড়ে তো কোথাও যাইনি সোনা, আমি তো সারাক্ষণ তোমার সাথেই ছিলাম, তোমার সাথে কাটাবো বলেই তো। তুষারতী, তাহলে তুমি আমার সঙ্গে কেন ঝগড়া করলে? কেন বললে তুমি নিজেকে শেষ করে দেবে? কেন কেন তুমি আরে, কেন তুমি আমার সাথে কখনো ঝগড়া আরে, সে করলে? তো রাগের কথা, সে তো রাগের কথা। আমি তো তোমার সাথেই কাটাতে চাই সারাটা জীবন, তোমার সাথেই কাটাতে চাই। পার্থ, আমার পার্থ সারথী। কিন্তু একটা বাধা যে রয়ে যাচ্ছে কানুপ্রিয়া। বাধা? কিসের বাধা? তোমার বাবা যেভাবে তোমার আমার সম্পর্কটাকে তোমার মাথার দোষ, চোখের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিল, এরাও তাই করবে। কি করবে না? তুমি যত ওদেরকে আমাদের সম্পর্কের কথা বলতে যাবে, ওরা তত তত বেশি করে তোমাকে হেনস্থা করবে, করবে না? তাই তো করছে, তাই তো করছে। সেই ভোর রাত থেকে আমাকে ছেড়া করে যাচ্ছে। কোথায় তোমাকে খুঁজে বার করবে তা নয়, আমাকে টানতে টানতেই বাড়িতে নিয়ে চলে এসেছে। কেন কেন মানবো আমরা? কেন 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 মানবো আমরা? কেন শুনতে যাব আমরা ওদের কথা? আমরা যে পরস্পরকে ভালোবাসি, এর বাইরে আর কিচ্ছু নেই, কিচ্ছু না। তাহলে আমরা এখন কি করব? এতদিন আমাদের যা করা উচিত ছিল আমরা ঠিক সেটাই করব, ঠিক সেটাই করব। তা না হলে আমাদের দুজনের সম্পর্কটা যে আর কোনোদিন হয়ে উঠবে না। না না না, আমি তা কোনো মতেই হতে দেব না। আমার কাছ থেকে তোমাকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। বাবা বাধা দিয়েছিল বলে দেখো, বাবা রান্নাঘরে লাশ হয়ে পড়ে আছে। গতকাল রাতে বাবা যখন তোমাকে অপমান করে তাড়িয়ে দিল, আমি কোনো মতে মেনে নিতে পারিনি, কোনো মতেই না। আমি তোমাকে পাবার জন্য আমার নিজের বাপকে পর্যন্ত ছাড়িনি। কাটারির এক কোপে ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছি। দেখো 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 দেখো, রান্নাঘরে নর্দমার দিকে কত রক্ত গড়িয়ে পড়েছে। জমাট বেঁধে কালো হয়ে গেছে। তাহলে আর দেরি কেন? ওই কাটারিটা আবার হাতে তুলে নাও, তারপর ঠিক যেভাবে তোমার বাবার মুন্ডুটা ঘর থেকে এক কোপে আলাদা করে দিয়েছিলে, ঠিক সেইভাবে ওই পুলিশ দুটোর মুন্ডু দুটো ঘর থেকে এক একটা কোপে আলাদা করে দাও কানুপ্রিয়া। ঠিক বলেছো। তাহলে আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না, কেউ আর আমাদের কোনো বাধা দিতে পারবে না। বলো পার্থ সারথী, কি মজা কি মজা কি মজা কি মজা। পার্থ, এই, যাও
পয়সা ওটা যে খুব দরকার, তা না হলে আমাদের সুন্দর সম্পর্কটা যে আর কোনোদিন হয়ে উঠবে না কানুপ্রিয়া। এবার ধরো এই কাটারিটা, তারপর যেভাবে পুলিশ দুটোর মুন্ডু দুটো ঘর থেকে এক একটা কোপে আলাদা করে দিয়েছিলে, ঠিক সেইভাবে আলাদা করে দাও। যাও কানুপ্রিয়া, এবার এটাকে শক্ত করে হাতে তুলে নাও। তারপর যেভাবে তোমার বাবার মুন্ডুটা ঘর থেকে আলাদা করে দিয়েছিলে, ঠিক সেইভাবে ওই পুলিশ দুটোর মুন্ডু দুটো ঘর থেকে এক একটা কোপে আলাদা করে দাও। তা না হলে আমাদের সুন্দর সম্পর্কটা যে আর কোনোদিন হয়ে উঠবে না কানুপ্রিয়া। আমরা যে দুজন দুজনকে ভালোবাসি, আর তা না হলে সারাটা জীবন যে আমাদেরকে আলাদা থাকতে হবে কানুপ্রিয়া। যাও, এগিয়ে তারপর ঠিক যেভাবে তোমার বাবার মুন্ডুটা আলাদা করে দিয়েছো, ঠিক সেইভাবে পুলিশ দুটোর মুন্ডু দুটো আলাদা করে দাও। হ্যাঁ, আমাকে পারতেই হবে। তোমাকে ভালোবেসে আমাকে সব কাজ করতে পারতেই হবে, শেষ করতেই হবে। কিন্তু পার্থ, ওরা তো বাবা নয়, দুটো পুলিশ। আমি কি পারবো? পারবে কানুপ্রিয়া, পারবে। ওই পুলিশ দুটো এখন তোমার বাবার লাশ দেখতে মগ্ন, ওদের খেয়াল নেই, ওই লাশের ছবি তুলছে। এটাই মোক্ষম সময়। ঠিক এই সময় পিছন থেকে ওদের মুন্ডু দুটোকে আলাদা করতে হবে। যাও, যাও। হ্যাঁ, যেতেই হবে। যাও। পার্থ, তুমি আসবে না? আমি আছি, আমি আড়াল থেকে সবটা লক্ষ্য করছি কানুপ্রিয়া। যাও, যাও, এগিয়ে যাও। স্যার, মোটামুটি সবকটা আগে থেকেই ছবি তুলে রাখলাম। আমিও মোবাইলে কয়েকটা ছবি তুলে রেখেছি। আপাতত তো এখানে আমাদের আর কিছু করণীয় নেই, বডিটা এখানেই থাক। এখানে ঘরে আর কিছুতে হাত দেওয়ার দরকার নেই, বুঝেছো? আচ্ছা, আপনারও ক্রাইম স্পট বলে কথা। ঠিক আছে। তাহলে ফরেন্সিক ডিপার্টমেন্টে খবর দেওয়া যাক, ওরা এসে যা করে করুক নাকি? একদমই তাই। ওকে স্যার, আমি দেখছি। ওকে। ছাড়ো বলছি। ছেড়ে দাও। আমি পাগল না? আমি পাগল? সব আমার পাগলামি, সব আমার কল্পনা। হ্যাঁ, সব আমার কল্পনা। এত সুন্দর রাজপুত্রের মতন বর হবে আমার, সেটা কোনো লোকের সহ্য হচ্ছে না। হিংসে করে তারা সবাই। আমি জানি পার্থসারথী, তুমি শুধু আমার জন্য ফিরে এসেছো। গঙ্গা জলে ঝাঁপ দিও তুমি। আমার জন্য তুমি বেঁচে ফিরে এসেছো পার্থসারথী। আমি জানি গো, পার্থসারথী, তোমার মতন আমাকে কখনো কেউ এমন পাগলের মতন ভালোবাসেনি, জানো? আমাকে কখনো কেউ ভালোবাসেনি। অথচ দেখো, আমি তো তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্ট।
বাবা বলতো তুমি নাকি নেই, কোথাও নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয়, আসলে হিংসে 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 করে দিয়েছি এক কোপে শেষ করে। আমার পার্থ সারথীর নামে যে মিথ্যে বদনাম দেবে তাকে তাকে কাটারির এক কোপে ছেড়ে দে দেখি। তারপর দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। আমাকে ছেড়ে দে, একবার ছেড়ে দে, দেখ তারপরে কি তুমি কোথায় চলে যাচ্ছ? এসো 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 বসো। আমি শুধু তোমার, আমি আর কারণ নই। তুমি আমাকে বলো, আর কখনো আমি কখনো কোথাও তুমি আমাকে ছেড়ে যাবে না, বলো পাঠু। তোমার কাছে এসো, এসো এসো এসো। এসব কি হচ্ছে কি স্যার? মেয়েটার সঙ্গে কাকে জড়িয়ে ধরতে চাইছে? এগুলি তো কোনো পাগলামি। সব পাগলামি নয় ফ্রেডি, সম্ভবত এটা ওর মানসিক সমস্যা হতে পারে, স্কিজোফ্রেনিয়া বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। স্যার মেয়েটা তাহলে সম্ভবত। তার মানে আপনি বলতে চাইছেন যে পার্থসারথী বলে কেউ নেই? আমার তো তাই মনে হয়। এটা কি করে সম্ভব? স্যার ও তো প্রথম থেকে বলে আসছে যে পার্থসারথী নামে ছেলে। আসলে কি জানো ফ্রেডি, দারিদ্র, তীব্র মানসিক অবসাদ, সংসার করার প্রবল ইচ্ছে, আর আরেকদিকে নিজের জীবন সম্পর্কে হীনমন্য, এই সব কিছুই ওই সাদামাটা মেয়েটাকে একটা কাল্পনিক প্রেমিক উপহার দিয়েছে। এতই তীব্র সে কল্পনার প্রেম যে তার অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করতে চায় তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করতে ওর হাত কাঁপবে না। ভালো করে চেয়ে দেখো ত্রিদীপ, কানুপ্রিয়া ওর কল্পনার জগতে সৃষ্টি করা প্রেমিক পার্থসারথীর সাথে কেমন সোহাগে মুখ, অনেকটা সেই মীরাবাইয়ের মতো না? মীরাবাইও তো ওই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকে কৃষ্ণ মূর্তিকে জড়িয়ে ধরেছিল, তাই তো? আজকের দিনে এটা একটা বড় সামাজিক সমস্যা ত্রিদীপ। বিভ্রান্ত যুব সমাজ আজ ফ্রাস্ট্রেটেড। শিক্ষা, রুটি রুজি, সংসার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সব কিছুর জন্য ওরা যা খুশি তাই করতে পারে। এগুলো তো ওদের মৌলিক অধিকার, আর এগুলো না পেলে ওরা তখন ক্ষিপ্ত হয়ে যায়, নাহলে সব কেড়ে নিতে চায়, নাহলে সব ধ্বংস করে দেয়। কানুপ্রিয়ারও সেই একই অবস্থা। আইনের ভাষায় কি বলবে ওর জানি না, কিন্তু সামাজিক কারণ, মানবিক দিকটা দিক দিয়ে দেখলে কানুপ্রিয়াকে বড্ড অসহায় লাগে। যাকে বাদ দাও, তোমাদের দুজনেরই এখন ট্রিটমেন্টের প্রয়োজন, অনেক রক্ত রয়েছে। যাও তুমি গাড়ি থেকে ওঠো। বাসন্তী, ওকে নিয়ে গিয়ে গাড়ি থেকে। চেঁচিয়ে কোনো লাভ নেই, চেঁচিয়ে কোনো লাভ। পার্থসারথী কোনোদিনও ফিরে আসবে না। পার্থসারথী কোনোদিনও ফিরবে না বললাম যে। না, আসবে না, কারণ পার্থসারথী বলে কেউ কোনোদিন ছিল না। না, ছিল না। সম্ভবত তোমার বাবাও সেটা তোমাকে বোঝাতে গিয়েই বেঘরে প্রাণটা দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। পার্থসারথী আছে, আছে। আপনারা আমাকে পাগল পেয়েছেন, হ্যাঁ? আমি পাগল, আমাকে পাগল পেয়েছেন, পাগল পাগল আমি পাগল। আমরা যা ভাবার ভেবে নিয়েছি। এখন তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই কল্পনার জগৎ থেকে নিজেকে মুক্ত করতে পারবে ততই তোমার মঙ্গল। জানি না সেটা আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা, তবে যদি সম্ভব হয় তাহলে তোমার এই দুঃসহ জীবন থেকে অন্তত নিজেকে কিছুটা মুক্ত করতে পারবে। যাও বাসন্তী।
আচ্ছা ওই পেনশনের ব্যাপার আর কি। হ্যাঁ কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই বডিটাও এখনো খুঁজে পাওয়া যায়নি, বুঝলে? কি যেন নাম বলেছে, হ্যাঁ মনে পড়েছে, পার্থ সারথী দাস। লাইনে আছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো সূর্য, লাইনে আছো? হ্যালো হ্যালো হ্যালো। নাটকটা আপনারা দেখলেনই। আর আলাপুরীর রূপম ভট্টাচার্য, সপ্তর্ষি ভৌমিক, রাজা ভট্টাচার্য, রাজু। কেমন লেগেছে আপনাদের নাটকটা? যদি ভালো লাগে একটুখানি লোকজনকে বলবেন সবাইকে যে ভালো লাগছে। আমাদের নেক্সট শো আছে, আমাদের একটা উৎসবে নিরঞ্জন সদনে 31শে জানুয়ারি আছে নিরঞ্জন সদনে। সবাই ভালো থাকবেন। পরে আরেকটা নাটক আছে, সবাই দেখে যাবেন। ধন্যবাদ, শুভরাত্রি। সঙ্গে